ক্ষমতার দোহাই দিয়ে কারো কাছে টেন্ডারবাজি করা নাই, ক্ষমতার দোহাই দিয়ে কারো পকেট কাটে নাই, ক্ষমতার দোহাই দিয়ে রাষ্ট্রের টাকা মেরে খায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে ক্ষমতার যদি কিঞ্চিত পরিমাণ পায়, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে শান্তি আসবে কোথা থেকে? এই সমাজে শান্তি কোথা থেকে আসবে? নামাজি নাই, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মসজিদে আসে না, কিছু জানার চেষ্টা করে না। এই সমস্ত লোক ক্ষমতায় গেলে আমাদের জন্য বিপদ আছে না নাই? কথা বলেন, বিপদ আছে না নাই? সমাজের কর্ণধার বানান যে নামাজ পড়তে জানে, কোরআন পড়তে জানে, 10 জন মানুষকে ইসলামের জ্ঞান দিতে পারে। এই সমস্ত মানুষগুলোকে সমাজের কর্ণধার বানান, রাষ্ট্রের কর্ণধার বানান। এই রাষ্ট্রে, এই সমাজে শান্তি দিবেন কে? শান্তি দিবেন কে? সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের আলোচনার বিষয় ছিল জামাতের সাথে নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব। এই বিষয় নিয়ে আমরা গত 2 সপ্তাহ কথা বলতেছিলাম। আজকে আমরা বিষয়ের উপর কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কথা বলবো। আল্লাহ যেন আমাদের কথাগুলো আমাদের জীবনের জন্য হেদায়েতের জারিয়া বানায় দেন। সকলে পড়ি আমিন। কথাগুলো শোনার পরে আমরা যেন কথাগুলোর উপরে বাস্তবে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জীবনের এই কর্মব্যস্ততা আমাদের কখনো শেষ হবে না। জীবনের শুরু থেকে শেষাব্দে নিয়ে কর্মব্যস্ততা আমাদের থাকবেই। এই ব্যস্ততার মাঝে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর যেই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন, এগুলো আমাদেরকে কম্পালসারি আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কাজের দোহাই দিয়ে নামাজ পড়বেন না, এটা হবে না। অনেকেই বলি যে নামাজে আসেন, একটু ব্যস্ততা আছে, পরে পড়ে নেই, বলে না? একটু ব্যস্ত আছে, পরে পড়ে নেই। জীবনের এই কর্মব্যস্ততা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। মরে গেলে সব ব্যস্ততাকেই শেষ। মরে গেলে ব্যস্ততা শেষ না? মরে গেলে সব ব্যস্ততা শেষ, আর কোনো ব্যস্ততা থাকবে না, আর কোনো কাজ থাকবে না। দুনিয়াতে যতক্ষণ আছেন ততক্ষণ এই কর্মব্যস্ততা থাকবেই। যদি বলেন হুজুর সবসময় কি আল্লাহর ইবাদত করব নাকি? তা আল্লাহর ইবাদত করলে রুজি রোজগার কিভাবে করব? আল্লাহ যে পেট দিয়েছেন, পিঠ দিয়েছেন, এগুলোর জন্য খাদ্যর আহরণ করার প্রয়োজন তো আমাদের আছে। তা আল্লাহ তো সবসময় আল্লাহর ইবাদত করার জন্য বলেন নাই। কোরআনুল কারীম আল্লাহ সূরা জুমআ একটা সূরা নাজিল করেছেন। এই সূরাতে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন মুয়াজ্জিন মিনারে আজান দিবে, তখন আজানের সাড়া দিয়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ো। নামাজ আদায় করার পর বসে থাকবে না, মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো। তা আল্লাহ কি সবসময় ইবাদত করার জন্য বলেছে নাকি? কথা বলেন না কা? সবসময় ইবাদত করার জন্য বলছেন? সবসময় ইবাদত করার জন্য বলে নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। আচ্ছা, যে কোম্পানিতে চাকরি করে সে যদি বলে যে আমি জামাতটা পড়তে চাই, সে কোম্পানি বাধা দেবে? বলেন বাধা দেবে? সে মালিক তাকে বাধা দেবে? বাধা দেবে না, মালিক তাকে বাধা দেবে না। সুতরাং আমরা শুধু জীবনের কর্মব্যস্ততায় দেখাই। আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে যারা জামাতের সাথে আদায় করবে, রাসূল বলেন তাদের জন্য দুনিয়াতেও কল্যাণ রয়েছে, পরকালেও কি রয়েছে? কল্যাণ রয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে এসে ইমামের সঙ্গে জামাতের সাথে সালাত আদায় না করে, দুনিয়াতেও তাদের জন্য কল্যাণ নাই, পরকালেও তাদের জন্য কোনো কল্যাণ নাই। নামাজ আমরা পড়ি না। এই কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠ যখন গঠন হয়ে যাবে, সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে নাই, মসজিদে আসে নাই, আমরা নামাজের দাওয়াত দিয়েছি, কথা বললেন না, পরে কথা বললেন, নামাজের দাওয়াত দিয়েছি কিন্তু নামাজ পড়ে নাই, ওই সমস্ত বেনামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন। কোরআন আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, বেনামাজি ছিল, মুয়াজ্জিন আযান দেওয়ার পর নামাজে আসে নাই, মসজিদে আসে নাই,
ওই সমস্ত বেনামাজিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহর সামনে সিজদা দেওয়ার জন্য। যারা নামাজ পড়ে নাই, কোনোদিন ইমামের সঙ্গে সিজদা দেয় নাই, রুকু করে নাই, ওই সমস্ত বেনামাজিরা সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সিজদা দিতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় সিজদা দিতে পারবে না। কত কঠিন একটা কথা, কত কঠিন একটা কথা। কি অবস্থা হবে সেদিন তাদের? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, ভয়ে তাদের আতঙ্কে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় সিজদা দিতে পারবে না। চক্ষুগুলো অবনত হয়ে যাবে, লাঞ্ছনা অপমান তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বেনামাজিরা সিজদা দিতে পারবে না। বেনামাজিরা অহরহর আমরা যাদেরকে ডাকি আসেন নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাবটাই তো হবে নামাজের। কথা বলেন ঠিক কিনা? তারপরেই না অন্য অন্য সাবজেক্টগুলো, আগে হিসাব হবে আপনার নামাজের। নামাজ ঠিক, সব ঠিক। নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। নামাজ ঠিক নাই, কিছুই ঠিক নাই। আর নামাজ ঠিক, সব কিছু ঠিক। এই জন্য আল্লাহর নবীর সাহাবী ইয়াজিদ ইবনুল আসওয়াদ আন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজে ছিলাম। মসজিদে আকওয়াফ, একটা মসজিদের ভিতরে আমরা যখন ফজরের সালাত আদায় করতেছিলাম, ফজরের সালাত যখন আদায় করলাম, সালাম ফিরানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মসজিদের কিনারায় দুই আল্লাহর বান্দা বসে আছেন। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে দুই আল্লাহর বান্দা বসে আছে তাদেরকে ডেকে আমার সামনে নিয়ে আস। তাদেরকে যখন ডাকা হলো, তারা ভয়ে হাত পাগুলো কাঁপতেছে, গলার শিরা পর্যন্ত আল্লাহ রসুলের ভয়ে কাঁপতেছে। না জানি রসুল কি বলেন। রসুল মনে হয় আমাদেরকে দেখে ফেলেছেন, নামাজ না পড়ে আমরা এখানে বসে আছি। আল্লাহর হাবিব ডাকলেন, তারা কাছে আসলেন, আর ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, আমরা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতেছিলাম, কিন্তু তোমরা নামাজ পড়ো নাই, বসে আছো। জানতে চাই কেন তোমরা নামাজ পড়ো না? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকেই আমরা ফজরের সালাত আদায় করে এসেছি, এই কারণে আমরা জামাতের সাথে নামাজ আদায় করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট একটা জামাত, আর এই জামাতের সাথে নামাজ আদায় করলে 25 থেকে 27 গুণ সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। সেই সওয়াব থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলা। আর মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিবে ওয়াজিব তরক করার কারণে তোমরা গুনাহগার হয়ে গেলা। বাড়িতে নামাজ পড়ছো, তোমরা কি অসুস্থ নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, না অসুস্থ না, পুরোপুরি সুস্থ। তাহলে বাড়িতে কেন নামাজ পড়লে, মসজিদে পড়লে না কেন? নামাজের সময় হয়েছে, মসজিদে জামাত চলতেছে, বসে আছো। যদি নামাজ পুনরায় আবার আমাদের সঙ্গে জামাতের সাথে আদায় করতে, আল্লাহ রাব্বুল আলামিন নফল হিসাবে তোমাদের আমলনামায় সওয়াব দান করতেন। সুবহানাল্লাহ। আমরা তো জামাত চলে মসজিদে বসে থাকি, যে বাড়ি থেকে পড়ে এসেছি, নামাজ চলে মসজিদে। এই নামাজ আবার যদি পুনরায় আমরা জামাতের সাথে আদায় করি, সওয়াব দিবেন কে? সওয়াব দিবেন আল্লাহ। কিয়ামতের ময়দানে যদি একটা নেকির জন্য আপনি ঠকে যান, একটা নেকির জন্য যদি আপনি পিছিয়ে পড়ে যান, আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। সুতরাং আমাদের তো কদমে কদমে পাপ হচ্ছে, কদমে কদমে অন্যায় হচ্ছে, কদমে কদমে অপরাধ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কদমে কদমে অপরাধ। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ আদায় করবে তাদের দ্বারা অশ্লীল কাজ হবে না। কে বলেছেন? আল্লাহ। এখন নামাজি আছে সুদ খায়, আছে না নাই? নামাজি আছে গোশ খায়, আছে না নাই? নামাজি আছে পরের সম্পদ মেরে খায়, আছে না নাই? নামাজি আছে ভাই ভাইয়ের সম্পদ মেরে খায়। নামাজি আছে বাপের সন্তানের সাথে ইনসাফ করে না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, হাজি সাহেব মাথায় পাগড়ি লাগায়, লম্বা জুব্বা পরিধান করে, মেয়েরে ঠকায়া দেয়, আছে না নাই? এমন 5 ওয়াক্ত নামাজের অভাব নাই, এমন 5 ওয়াক্ত নামাজের অভাব নাই। নামাজ পড়ে সুদ খায়, বলে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ সুদের সাথে জড়িত। বলে আমার টাকা না, মেয়ের টাকা, মেয়ের টাকা। কথা বলেন ঠিক কিনা? মেয়ের নাম দিয়ে নিজে সমাজের মধ্যে সুদ ছাকে ছড়ায় দেয়।
এই যে সুদীরা নামাজ পড়ে, এই সমস্ত সুদীরা আবার নামাজে এসে সামনের কাতারা দাঁড়ায় নামাজ আদায় করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন অনেক সুদী আছে মসজিদের কেশিয়ার, মসজিদের সেক্রেটারি, সভাপতি সেজে বসে আছে, ঠিক কি না? আল্লাহর ঘর, এটা মসজিদ, এটা অন্য কিছু না, এটা মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র একটা জায়গা। মানুষ এখানে আসে আল্লাহর সামনে, আল্লাহর সান্নিধ্যে মাথা নত করে, সেজদা দেয়। এই ঘরের দায়িত্বভার কোনো সুদখোর নিতে পারে না, ঠিক কিনা বলেন? কোনো গোশখোর নিতে পারে না, কোনো চোর ডাকাত এই ঘরের দায়িত্ব নিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই ঘরের দায়িত্ব যে নিবে, ইমামের পরবর্তীতে সে কি করবে? নামাজ পড়াতে হবে। এই ঘরের দায়িত্ব যে নিবে, সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়তে হবে। এই ঘরের দায়িত্ব যে নিবে, সে 5 ওয়াক্ত আজান দেনেওয়ালা হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোনো সুদখোর গোশখোর তাদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যারা পড়ে অশ্লীল কাজ তারা করতে পারে না, অন্যায় কাজ, অপরাধ কাজ তারা করতে পারে না। আমাদের সমাজে অহরহ নামাজ পড়ে জেনা ব্যভিচার, অন্যায় অপরাধের সাথে জড়িত আছে না নাই? এই সমস্ত নামাজিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এরা লোক দেখানোর জন্য নামাজ আদায় করতেছে। মরণের সময় যেন মানুষ যায় না যার সামনে দাঁড়ায় বলতে পারে এই লোকটা নামাজি ছিল, ঠিক কি না? নামাজ পড়ে নাই একক তো, বিশ্বাস করেন একক তো নামাজ পড়ে নাই, লাশের সামনে আমরা দাঁড়ায় বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়েছে। নাউজুবিল্লাহ বললেন না? কতগুলা ভুল আমরা করি। এই যে যায় নামাজে যখন আমরা দাঁড়াই, খাটিয়ার সামনে দাঁড়ায় বলি এই লোকটা কেমন ছিল, এই লোকটা কেমন ছিল, আপনি কেমনি জানেন? এটা আল্লাহ ভালো জানেন। তার মনের ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে তো আমরা ঢুকি নাই, কথা বলেন ঠিক কিনা? কলবের ভিতরে আমরা ঢুকি নাই, তো এই লোকটা কেমন ছিল এটা আমি জানবো কেমনে? এটা কে জানেন? আল্লাহ ভালো জানেন। সুতরাং কেউ যদি জিজ্ঞাসা করে এই লোকটা কেমন ছিল, আমরা বলবো কি বলেন? আল্লাহ ভালো জানে। মনে থাকবে কথা? আল্লাহ কবুল করো, আমিন বলেন। তাহলে জামাতের সাথে সালাত আদায় করার কত গুরুত্ব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের সময় তার খেজুর বাগানে কাজরত অবস্থায় ছিলেন, কর্ম করতেছেন, একটু নিজের কাজ করতেছেন। এমন সময় মসজিদের মিনারে আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন নামাজ আদায় করার জন্য। এসে দেখেন সাহাবীরা নামাজ আদায় করে ফেলছেন, আসরের জামাত শেষ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করলেন জামাত পায় নাই দেখা, আসরের জামাত ছুটে গেছে দেখে এত কান্না করলেন, এত কান্না করলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, সে আমিরুল মুমিনিন এত কান্না করলেন, হায় হায় কি করলাম, আমার নিজের বাগানে কাজ করতে গিয়ে আসরের জামাত হারায় ফেললাম। আর আসরের জামাত পড়তে পারে নাই, পরে নিজে একাকি পড়ে নিয়েছেন। আর সাহাবীদেরকে সাক্ষী রেখে বলে, ও নবীর সাহাবীরা শোনো, যে বাগান আমাকে আসরের জামাত থেকে দূরে রেখেছে, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি এতিম মিসকিন অসহায়দের জন্য আমার এই বাগান দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জামাত ছুটে গেছে, জামাত পড়তে পারে নাই। আর কত নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, আল্লাহু আকবার, কত নামাজ আমরা ছেড়ে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে তাকে জেলখানায় বন্দি করা হোক। সে যদি নামাজ পড়ে ওয়াদা করে যে আজকে থেকে আর কখনো নামাজ ছাড়বে না, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। সে যদি আর নামাজ না পড়ে, তাহলে তাকে হত্যা করা হবে। এই সমাজ যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, ইসলাম দিয়া যদি সমাজ চলে, কোরআন দিয়া যদি সমাজ চলে, এই সমাজে একটাও বেনামাজি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, কোথায় আপনি নামাজি পাবেন? কোথায় নামাজি পাবেন? কাজী নজরুল ইসলাম ভালো নামাজি ছিল না, ভালো নামাজি ছিল না, কিন্তু বলে গেছেন আমি যখন মরে যাব আমাকে দাফন করবা মসজিদের পাশে। বলছে না, আমাকে দাফন করবা মসজিদের পাশে। এই জন্য তিনি একটা নাত লিখে গেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের
আজান শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর দামি কথা। মসজিদের পাশে আমার কবর দিও, ওই গোট থেকে আমি যেন মুয়াজ্জিনের কি শুনতে পাই? আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। ঘোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। সুবহানাল্লাহ বলেন। ভালো নামাজি ছিলেন না, কিন্তু এই যে নাত লিখে গেছেন, মসজিদের পাশে আমার কবর দিও, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, আর আমার ঘরের পাশ দিয়ে যখন নামাজিরা যাবে তাদের পায়ের ধ্বনি শুনে আল্লাহ যেন আমার কবর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা সেই নামাজ থেকে অনেক দূরে, কথা বলেন ঠিক কিনা? নামাজ থেকে অনেক দূরে সরে আছে। একজন তাবিঈ খাফিফ রাহিমাহুল্লাহু আলাইহি মাজার ব্যথায় চলতে পারেন না। যখনই মাজার ব্যথা আসতো তখনই শুতে পারতেন না, দাঁড়াতে পারতেন না, বসতে পারতেন না, এমন হালাত হয়ে যেত। আত্মীয় স্বজনদেরকে ডেকে বললেন, আজান হয়েছে, তোমরা আমাকে মসজিদে নিয়ে চলো। তিনারা বললেন, আপনার যে হালাত, যে অবস্থা, ঘরের মধ্যে নামাজ পড়লেই তো হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন, কেউ যদি অসুস্থ হয় এমন অবস্থা যে ঘর থেকে বাইর হওয়ার তার ক্ষমতা নাই, কেউ যদি অসুস্থ হয় ঘর থেকে বাইর হওয়ার তার ক্ষমতা নাই, ঘরে নামাজ পড়লে কবুল করে নেবেন কে? এই ভয় যদি থাকে ঘর থেকে বাইর হলে শত্রুর আক্রমণের সম্ভাবনা আছে, তাহলে ঘরে নামাজ আদায় করলে আদায় কবুল করে নেবেন কে? সে আল্লাহর বান্দা খাফিফ রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বললেন, তোমরা কি শুনো না? এই মুয়াজ্জিন আযান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তোমরা কি শোনো নাই? তার আত্মীয় স্বজনরা কাঁধে করে মসজিদে নিয়ে গেলেন। মাগরিবের সময় ইমামের সাথে 1 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দা দ্বিতীয় রাকাত আদায় করতে গিয়া যখনই সিজদা দিলেন তখনই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সিজদার মধ্যে দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এর থেকে দামি মৃত্যু আর কি হতে পারে? একজন খারাপ মানুষও যদি মসজিদে এসে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করে, আমরা বলি লোকটা কত ভালো ছিল, লোকটা কত ভালো ছিল, মসজিদে গিয়ে জামাতরত অবস্থায় সিজদায় মৃত্যুবরণ করেছে। এই জন্য আমাদের মুনাজাতে সবসময় থাকবে, আল্লাহ মৃত্যু যদি দেন নামাজের মধ্যে মৃত্যু দিয়েন, মৃত্যু যদি দেন সিজদারত অবস্থায় আমাদেরকে মৃত্যু দিয়েন, থাকবে আমাদের মুনাজাতে। এটা আমাদের মুনাজাতে যেন থাকে। সিজদারত অবস্থায় মৃত্যু হলে সমাজের এমন কোনো মানুষ নাই, দেশের এমন কোনো মানুষ নাই তাকে ভালো লোক বলে স্বীকৃতি দেয় না, ভালো লোক বলে স্বীকৃতি দেয় না। ও এক আল্লাহর বান্দা তরকারি বিক্রি করতেন, তরকারি ব্যবসা করতেন, আর সব সময় কাঁধের মধ্যে একটা গামছা থাকতো। যেখানে আজান হতো, নামাজের সময় হতো, সেখানে তিনি সালাত আদায় করে নিতেন। যেখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আজান তার কানের মধ্যে এসেছে, সেখানে তিনি নামাজ আদায় করে নিতেন। একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এসে হাজির হয়ে গেলেন। বললেন, আল্লাহর বান্দা আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। বলে, আপনি যেহেতু এসেছেন আমার রূহটা কবজ করে নেবেন। আমি বহুদিন থেকে অপেক্ষা করতেছি কখনো যদি আজরাইল আসে। এই দেখেন কাঁধের উপর আমি একটা গামছা রেখে দিয়েছি, কাঁধের উপরে আমার একটা গামছা রেখে দিয়েছি, যেখানে আজানের সময় সেখানে আমি সালাত আদায় করি। আজকে যেহেতু আপনি আমার রূহটা কবজ করে নিয়ে যাবেন, আমাকে একটু সময় দেন, 2 রাকাত নামাজ আমি আদায় করি। আমি নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় থাকবো, আপনি আমার রূহটা কবজ করে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা আজরাইল আবার বললেন, আল্লাহর বান্দা আমি আজকে এসেছি আপনার রূহটা কবজ করার জন্য নয়, আমি এসেছি আপনার রূহটা কবজ করব। এই কথা বললে আপনার রিয়াকশনটা কি হয় সেটা দেখার জন্য, সেটা জানার জন্য। কারণ 7 আসমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আপনার প্রশংসা করেছেন। যেখানে আজান হয়, যেখানে সালাতের আজান হয়, সেখানেই আপনি জামাত আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। এমন অনেক আল্লাহর বান্দাদেরকে দেখেছি আগে, অনেক আগে
মাঠের মধ্যে নামাজের সময় হয়েছে, ঘাড়ের মধ্যে একটা গামছা ছিল। ওই যে ক্ষেতের লাইলের মধ্যে আজানের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, আল্লাহর বান্দা লাইলের মধ্যে গামছাটা বিছায়া দিয়ে নামাজ আদায় করেছে। এখন আর সেটা দেখা যায় না। এখন দেখা যায়? এখন আর সেটা দেখা যায় না। আগের মুরব্বীদের মধ্যে এটা ছিল, এই গুণটা ছিল, দেখতে পেতাম যে নামাজের যখন সময় হয়ে গেছে, পাত্রে কাজ করতেছে, মাঠে কাজ করতেছে, মসজিদ অনেক দূর যেতে পারবে না, ওই সেখানেই এই ঘাড়ের গামছাটা বিছায়া দিয়ে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। আর মসজিদের পাশে মনে করেন যে এই যে এখানে লোকেরা গোসল করতেছে, এখানে বসে আছেন, এখানে বসে আছেন, ভিতরে জামাত চলে, কথা বলতেছে, জামাত ধরে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। অথচ সাহাবায়ে কেরাম এই নামাজের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন, আবু জাহেলের মতো একটা নোংরা মানুষ আমার নবীর উপরে উটের নারী বুড়ি চাপায় দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। উটের নারী বুড়ি চাপায় দিয়েছেন, মুহাম্মদ যেন নামাজ আদায় করতে না পারেন, মুহাম্মদ যেন নামাজ আদায় করতে না পারেন। বদরের যুদ্ধের ময়দান থেকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বিম্বানরা যখন ধরে ফেললো, এলান করে দিল খুবাইবকে হত্যা করা হবে, মারা হবে, সবাইকে আসার জন্য কাফেরদের লিডাররা সবাই গেলেন। আবু সাঈদ আমিরি আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হয় নাই, তিনিও মক্কার কুরাইশদের কাফেরদের একজন লিডার ছিলেন, তিনিও গেলেন। তিনি গিয়ে বললেন, সবাই সেখানে আসলেন। আসার পরে কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমানে মারতেছেন। সবাই বলল, তাকে মারো, তাকে হত্যা করে ফেলো। আমি নিজে বলেছি তাকে মারো, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বললেন, ও কাফেররা, আমাকে যেহেতু তোমরা মেরেই ফেলবা, তোমরা যেহেতু আমাকে হত্যা করে ফেলবা, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ আমি আদায় করে নেই। কাফেররা চিন্তা করলো, তাকে তো মেরেই ফেলবো, 2 রাকাত নামাজের সময় দিলে আর কি হবে, 2 রাকাত নামাজের সময় দিলে আর কি হবে। এই জন্য বিপদ যখন আসবে, মুসিবত যখন আসবে, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। বলেছেন কে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তাদের ভিতরে কত ধৈর্য! খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ আদায় করে নেই। কাফেররা বললো, একটু সময় দিয়া দেই, তাকে যে তুমি মেরেই ফেলবো, একটু সময় দিই, নামাজ আদায় করুক। 2 রাকাত নামাজ আদায় করলেন, কোনো রকম আদায় করে শেষ করে এবার কাফেরদেরকে বললেন, ও কাফেররা শোনো, আমি ইচ্ছা করলে নামাজটাকে লম্বা করতে পারতাম, লম্বা করি নাই। এই জন্য তোমরা হয়তো মনে করতে পারো মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজটাকে আমি লম্বা করে দিয়েছি। মৃত্যু থেকে বাঁচার জন্য আমি লম্বা করি নাই, আমি লম্বা করি নাই। আমি যদি লম্বা করতাম তোমরা আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতাম। আমি লম্বা করি নাই, তবে আমি সিজদায় থেকে এই দোয়াটা করেছি, আল্লাহ যেন তোদের মতো একটা কাফেরকেও দুনিয়াতে ছাড় না দেয়, একটা কাফেরকেও আল্লাহ যেন ছাড় না দেয়। এমন ভাবে খুবাইব দোয়া করতেছেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি, তিনি এখনো মুসলমান হন নাই, তিনি বলেন, এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদোয়া দিলেন, ঘন্টার ন্যায় আমার কানের মধ্যে বাজতেছে, ঘন্টার ন্যায়। আমি বাসায় চলে গেলাম, খুবাইবকে হত্যা করা হলো, আমি বাসায় চলে গেলাম, আমি ঘুমাতে গেলাম, ঘুমের ঘর আমি ঘুমাতে পারলাম না। খুবাইব যে বদদোয়া দিচ্ছিল, আল্লাহ একটা কাফেরকে তুমি ছাড় দিও না, প্রত্যেকটা কাফেরকে দুনিয়াতেও শাস্তি দিও, পরকালেও তুমি শাস্তি দিও। এই খুবাইবের কথাটা ঘন্টার ন্যায় আমার কানের মধ্যে বাজতেছে। আমি আর ঘুমাতে পারলাম না, ঘুম থেকে উঠে বাইতুল্লাহ কাবা শরীফে গিয়া কাফেরদেরকে বললাম, ও কাফেররা শোনো, তোমরা খুবাইবকে মেরেছো, হত্যা করেছো, আর খুবাইব যে বদদোয়াটা দিয়েছে সে বদদোয়াটা আমার কানের মধ্যে ঘন্টার ন্যায় বাজতেছে, ঘন্টার ন্যায় বাজতেছে। শুনে নাও, তোমরা সাক্ষী হয়ে দাও। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া
ওয়া রাসূলু, তোমরা সাক্ষী হয়ে দাও আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবী সান্নিধ্যে চলে গেলেন। ও নবী, যত অপরাধ আমি করেছি আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী চলে গেলেন, আবু বকর চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহিকে একটা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে পাঠালেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি পারবো না। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা সবাই মিলে আমার উপর দায়িত্ব দিয়েছেন, আপনারা কেউ দায়িত্ব নিতে চান না। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, এটা যদি আমিরের অর্ডার হয়, আমিরের অর্ডার মানা ফরজ, আর যদি আমির আমার উপর অর্ডার না দিয়া মানুষের কথায় চাপায়া দেয়, সেই দায়িত্ব আমি নিতে চাই না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, এটা আমার অর্ডার। আর সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, আমিরের অর্ডার মানা ফরজ। তিনি দায়িত্ব নিয়ে চলে গেলেন। আর আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর খানিক পরে গোয়েন্দা পাঠালেন সেখানকার খবর নেওয়ার জন্য। এবং অসহায় যারা, গরিব যারা, তাদের একটা লিস্টি করে আনার জন্য গোয়েন্দারা চলে গেলেন। একটা লিস্টি করলেন, অসহায় গরিব মানুষের একটা তালিকা করলেন। এই তালিকাটা নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ধরে দেখলেন, সকলের আগে যার নাম, সে হলেন নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা ক্ষমতা পেলে একজন গরিব মানুষের যদি ক্ষমতা পায়, রাতারাতি কোটিপতি হয়ে যায়, ঠিক কিনা? রাতারাতি কোটিপতি হয়ে যায়। ক্ষমতার এত বাহার, দামি গাড়ি ছাড়া চলে না, দামি গাড়ি ছাড়া চলে না। আর আল্লাহর নবীর সাহাবীরা ক্ষমতা পাওয়ার পর তারা ক্ষমতাকে কোনো কাজে লাগায় নাই। ক্ষমতার দোহাই দিয়ে কারো কাছে টেন্ডারবাজি করা নাই, ক্ষমতার দোহাই দিয়ে কারো পকেট কাটে নাই, ক্ষমতার দোহাই দিয়ে রাষ্ট্রের টাকা মেরে খায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে ক্ষমতার যদি কিঞ্চিত পরিমাণ পায়, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে শান্তি আসবে কোথা থেকে? এই সমাজে শান্তি কোথা থেকে আসবে? নামাজি নেই, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মসজিদে আসে না, কিছু জানার চেষ্টা করে না। এই সমস্ত লোক ক্ষমতায় গেলে আমাদের জন্য বিপদ আছে না নাই? কথা বলেন, বিপদ আছে না নাই? সমাজের কর্ণধার বানান, যে নামাজ পড়তে জানে, কোরআন পড়তে জানে, 10 জন মানুষকে ইসলামের জ্ঞান দিতে পারে, এই সমস্ত মানুষগুলোকে সমাজের কর্ণধার বানান, রাষ্ট্রের কর্ণধার বানান। এই রাষ্ট্রে, এই সমাজে শান্তি দিবেন কে? শান্তি দিবেন কে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন।